হ্যালো সবাইকে বন্ধুরা, নমস্কার। তো কালকে আমি আর আমার মা গিয়েছিলাম ত্রিশপুর কালীবাড়ি মন্দিরে। ওইখানে অনেক বড় মেলা হচ্ছে, সেজন্য আগের দিন রাত্রেবেলা ফলহারি কালী পূজা হয়েছিল, আসতে পারিনি। পরের দিন আসলাম, ওই দিনও পূজা হয়েছে মার। তো আমি আগেই ঢুকে প্রথমেই পূজা দিয়ে ফেলেছি, তারপর আপনাদের দর্শন করার জন্য আমি আবার দেখাচ্ছি। অনেক ভক্তের সমাগম। তারপর ওইখান থেকে আপনাদেরকে বাবার মন্দিরে নিয়ে যাচ্ছি। অনেক অনেক ভক্তবিন্দু, প্রচণ্ড গরমের মাঝখানেও অনেক ভক্তবিন্দু এসেছে এখানে মাকে দর্শন করার জন্য। তা আমিও গেলাম। এই যে দেখুন শিব ঠাকুরের মন্দির, এখানে বাবার পূজা হয়েছে। তো এখানে গিয়ে আমার গরমের অনুভূতিটাই ভুলে গিয়েছি। এত ভালো লাগছে, মনটা এত শান্তি লাগছে বলার বাইরে, মাকে আর বাবাকে দর্শন করে। তো বাবার কাছ থেকে আপনাদেরকে মেলায় ঘুরতে নিয়ে যাব। এই যে দেখুন মেলা, আমি কিছু কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরছি, মানে মেলাটা পুরোটা দেখাতে পারিনি, মানে দেখাচ্ছি আর কি। এখানে মাটির পাত্র নিয়ে বসেছে, এই মাটির পাত্রের মধ্যে কিনে কিনে সবাই প্রসাদ খাচ্ছে। এখানে প্রসাদ বিতরণ হচ্ছে, সব পূজার সামগ্রী বিক্রি হচ্ছে এখানে। সব ভক্তবিন্দুরা এখানে চলছে। দেখুন এই মেলাতে গোপালের ড্রেস, সিঁদুর, টিপ এগুলি বিক্রি করতেছে। তার পাশে হচ্ছে প্রসাদ খাওয়ানোর জায়গা, এখানে সব ভক্তবিন্দু এসে প্রসাদ খায়। দেখুন পূজার সামগ্রীগুলি বিক্রি হচ্ছে এখানে। প্রচণ্ড রৌদ্রের তাপ, মানে এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকার মতো না, এত রৌদ্র। তবুও যেমন মনে হচ্ছে মা কালী আমাকে শক্তি দিচ্ছে আপনাদেরকে দর্শন করার জন্য, তাই ভিডিওগুলো তুলে ধরলাম আপনাদের পাশে এই রৌদ্রের মাঝখানেও। তো আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন অবশ্যই, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। আর আপনারা বলবেন মাকে আর বাবাকে দর্শন করে কেমন লাগলো, আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।